প্রবাসে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন ভাই, বিশ্বাস করেন আপনার মতো এতিম এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আসলে সন্ধ্যার পর থেকে আমার এতটাই খারাপ লাগতেছে, মানে বলার বাইরে। পারতেছি না কাউরে বলতে, আর পারতেছি না কারো থেকে একটু হেল্প চাইতে। কারণ আমার বাসার আশেপাশে কোনো ফার্মেসি নাই। আর সৌদি আরবে মূলত কথা হচ্ছে, সৌদি আরবে আশেপাশে কখনো ফার্মেসি পাওয়া যায় না, আর ফার্মেসি পাইতে গেলে অনেক দূরে যাইতে হয়। আর বিশেষ করে আমার বাসা থেকে ফার্মেসিতে যাওয়া সম্ভবই না, যার কারণে আমি কষ্টে ভুগতেছি। বর্তমানে 102 জ্বর, ভাবতে পারেন কি অবস্থা আমার। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ, মানে আমি নিজেও কিছু করতে পারতেছি না। তাই এখন মাথায় প্রচণ্ড ব্যথা, যার কারণে একটু শোয়ার থেকে উঠছি, ওঠার পরে একটু নিজে নিজে মলম দেওয়ার চেষ্টা করতেছি। মাথা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে, এবং কি গায়ে প্রচুর পরিমাণ জ্বর। আমি বসকে ফোন দিলাম, বসকে ফোন দেওয়ার পরে বললাম যে বস, আমার প্রচুর পরিমাণ জ্বর, আমার খুবই খারাপ লাগতেছে, আমি কালকে ডিউটিতে যাইতে পারবো না। বিশ্বাস করেন ভাই, মানে এই কথাটা শোনার পরে আসলে মাথা আরো খারাপ হয়ে যায়। এক তো শরীরে এত পরিমাণ জ্বর, আর এক তো মাথা ব্যথা। যখন বসের কাছে আমি ছুটি চাইলাম, সে বলতেছে সকালবেলা ঘুম থেকে উঠা চটচাট কাপড় চোপড় পরে রেডি হইয়া ডিউটিতে চলে আসবা। ভাই বিশ্বাস করেন, এটার মতো দুঃখজনক আর এই পৃথিবীতে আর হইতে পারে না। এত পরিমাণ অসুস্থতা নিয়ে ছুটির জন্য একটু আবেদন করলাম, কিন্তু বস আমার ছুটি দিল না। আপনারা যদি মনে করেন প্রবাস এতটাই সহজ, তাহলে সুন্দর করে পাসপোর্ট বানিয়ে আপনারা সোজা চলে আসেন। মুখে বলাটা যতটা সহজ, সামনাসামনি অনেকটাই কঠিন। যার কারণে হয়তো আপনারা অনেক মানুষ অনেক কথাই বলেন যে প্রবাসে আমরাও কাজ করি। আসলে ভাই বিশ্বাস করেন, পরিস্থিতি কিন্তু সবার এক থাকে না। এক একজনের এক এক কাজ, এক এক ধরনের এক এক সিস্টেম। আর বর্তমান প্রবাসের জীবনটা হচ্ছে একটা লটারির মতো। আপনি 10 টাকা দিয়ে লটারি কিনলেন, যদি ভাগ্য হয় আপনার যে কপাল খুলে গেছে, আর যদি আপনার কপালে দুঃখ লেখা থাকে তাহলে আজীবনে সেটা দুঃখ করে যেতেই হবে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, টাটা।